الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إلى آخر الآية صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা क़यामत में उनकी शान शफ़ाअत देखो कि पकड़ खुदावर छुड़ाए मोहम्मद अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद আপনারা জবান খুলে উচ্চ কণ্ঠে আন্তরিকভাবে আপনারা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাইলাকান্দি রাঙ্গামাটি পার্ট 1 আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সবাই উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, আমার অত্যন্ত আদরের যুবক ভাইয়েরা, বাড়িতে পর্দায় অবস্থানরত আমার বাবা বোনেরা, আপনাদের প্রত্যেকের খেদমতে আমার আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা শুনেছেন। আমিও একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমার টাইমের ভিতর পর্যন্ত আমি আলোচনা করব। এই পৃথিবীতে আমি যদি জিজ্ঞাসা করি সম্মানিত কারা, হয়তো কেউ উত্তর দিবেন যাদের দৌড় আছে, কেউ উত্তর দিবেন যার জন আছে, কেউ উত্তর দিবেন যার জমি জায়গা আছে, কেউ উত্তর দিবেন যার 2 তলা 3 তলা বিল্ডিং আছে, সে উত্তর দিবেন যার চাকরি নকরি আছে, সে উত্তর দিবেন যে উচ্চ পদে আসীন আছে। এটা দুনিয়ার হিসাবে সঠিক হইতে পারে, কিন্তু ইসলামী হিসাবে সেটা কিন্তু সঠিক নয়।
এখন জিজ্ঞাসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আয় আল্লাহ আপনি বলুন তো সম্মানিত হয়, জানতে চান কিনা আপনারা? একটু আওয়াজ দেন, জানতে চান কিনা? আয় আল্লাহ আপনি বলেন সম্মানিত করা। আল্লাহ যদি বলেন তাহলে আমরা মানতে রাজি আছি, সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে আমরা রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কোরআন শরীফের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারা যারা তোমাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কার ডর? আল্লাহর ডর। এই যে আল্লাহর ডর এমন একটা মেডিসিন, ধর্ম নির্বিশেষে আমি বলতেছি, যদি কোনো মানুষের অন্তরে প্রকৃতভাবে আল্লাহর ডর যদি তাকিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো গৃহীত কাজের দিকে অগ্রসর হইবে না। এজন্য আমি এই টপিক রিলেটেড কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জীবনের সমস্যার সমাধানের পথ আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ বলে। এজন্য এই পৃথিবীতে প্রত্যেক মানুষ এক সমান। আমরা যারা মুসলমান আছি এবং অন্যান্য ধর্মের বাইরে যারা আছে, আচ্ছা আপনারা বলুন তো আমাদের নাক কয়টা? অন্য ধর্মাবলম্বী মানুষের নাক মনে হয় দুইটা। উত্তরটা দিবেন আপনারা, হারা পাবেন না। একটা চক্ষু, দুইটা কান, দুইটা জবান, একটা। তাহলে বেশ কম কোনটার মধ্যে? হ্যাঁ বেশ সমাজ। মানুষ হিসাবে প্রত্যেকের সমান, কিন্তু গুণ হিসাবে এক সমান নয়। যে ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ থাকবে, খোদাভীতির গুণ থাকবে, সেই ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত আর কিয়ামতের দিন আল্লাহর কাছেও সম্মানিত। এজন্য আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাকওয়া কাকে বলে, তাফসীরে বায়দাবী অত্যন্ত কঠিন একটা তাফসীর। এই তাফসীরের হাসিয়ার মধ্যে এর ডেফিনিশনটা লেখা আছে, আল মুত্তাকি মা ইয়াকি নাফসাহু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরা। যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকে, খোদাভীতি থাকে, আল্লাহর ডর থাকে, তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি পৃথিবীতে এমন কোনো কাজ করে না যে কাজের কারণে কিয়ামতের দিন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? মুত্তাকি। এখন এই পৃথিবীতে অসংখ্য অগণিত কাজ আছে যে কাজ করলে মানুষ লজ্জিত হয়, যে কাজ করলে মানুষ আল্লাহর কাছে ঘৃণিত হয়, হয় কি না? কিন্তু আপনারা যদি সাহাবায়ে কেরামের প্রতি, তাদের পরে যারা ছিলেন আউলিয়া কেরামের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখবেন তাদের মধ্যে তাকওয়া কতটুকু ছিল। আর আমরা যদি একটা বার লক্ষ্য করি, তাহলে আমাদের মধ্যে তাকওয়া কতটুকু আছে। আমরা রাস্তায় হাঁটে দিতে সময় যদি টাকার যদি 200, 300, 400, 500 টাকা যদি আমরা রাস্তায় দেখি, তাহলে ডান দিকে চাইবো, বাম দিকে চাইবো, সামনের দিকে চাইবো, ফট করে পকেটের ভিতরে। এটা হলো তাকওয়ার পক্ষে না তাকওয়ার বিপক্ষে? মসজিদ থেকে বাইরে হওয়ার পরে এমন ভাবে আমরা মসজিদ থেকে বাইরে হয়ে যেমন জেল থেকে বাইরে হইতেছি, তাও তার স্যান্ডেল কিনতেছে না অন্যের জুতা পাও দিয়ে যাইতেছে, সেও বুঝতে পারতেছে না। এটা তাকওয়ার পক্ষে না তাকওয়ার বিপক্ষে? তাকওয়ার বিপক্ষে।
এখন দেখুন আমার ভাইয়েরা, আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা, এবং সাহাবায়ে কেরাম যারা তারা আমাদের জন্য নমুনা। আপনাদের জানা আছে তাদের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল। মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব আল ফারুক লকব দিয়েছিলেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তিনি নিজের ঘরের কাম নিজেই করতেন। অনেক সময় একবার একটা কুয়ার নিকটে গেলে নিজের হাতে একটা কলস, সেই কলসের মধ্যে জল পরিপূর্ণ করতেছেন, জল ভরতেছেন। জল ভরার পরে যখন নিজের হাতে উঠাইলেন, সেই সময় একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন, আমি একটা সমস্যা সমাধানের জন্য আপনার কাছে আমি এসেছি, একটা মাসলা জিজ্ঞাসা করতাম আপনাকে, কিন্তু আপনার হাতে কলস জল ভর্তি, আপনি সেই কলসটিকে মাটির উপর রেখে দিন, মাটির উপর রেখে দিন। আপনি আপনার কষ্ট হইতেছে। হযরত ওমর ফারুক বলেন, না না, কোনো কষ্ট হইতেছে না। আপনার আমার মতো যদি কোনো মানুষ থাকে, এই অবস্থায় যদি কোনো মাসলা কেউ জিজ্ঞাসা করে, তাহলে মনে হয় খুব খুশি হইব। জি, মাসলা জিজ্ঞাসা করার সময় নাই, আমার হাতে পানি ভর্তি কলস, আর এই অবস্থায় তুমি মাসলা জিজ্ঞাসা করতেছ। আগন্তক ব্যক্তি বলতেছে, হুজুর আপনার কলসটা আপনি মাটিতে রেখে দিন। তিনি বলেন, না, মাটিতে রাখো না। তাকওয়া দেখো আমার ভাইয়েরা, খোদার ভীতি দেখো। হযরত ওমর ফারুক নিজের পা ভেঙ্গে হাঁটুর উপর রেখে বলতেছেন, তোমার সমস্যা কি আমার কাছে ব্যক্ত করো। সে বলতেছে, হুজুর আগে তো কলসটা কিন্তু খাদে ছিল, ভালো অবস্থায় ছিলেন, এখন কলসটা কিন্তু আপনার হাঁটুর উপর, আপনার কষ্ট হইতেছে, মাটিতে রেখে দেন। হযরত ওমর ফারুক বলে, আমি কখনো মাটির উপর রাখবো না। সেও কিন্তু জিদ করতেছে, মাটির উপর কোন কারণে রাখবেন না, আপনি আমাকে বলতে হবে। সে এই রিলেটেড কোন মাসলা নিয়ে এসেছিল। হযরত ওমর ফারুক বলেন, এই কলসটি যদি আমি মাটির উপর রাখি, কলসের নিচটা ভিজা আছে, কলসের নিচে কিন্তু মাটি লাগবে। এই মাটি নিয়ে যদি আমার বাড়ির মধ্যে যায়, তাহলে কাল কিয়ামতের দিন সেই ব্যক্তির বিচার কিন্তু আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিবে। কি বুঝলেন? অন্যের সামান্য মাটিটুকু কলসের নিচে বাড়িতে নিয়ে যাওয়া পছন্দ করতেছেন না। এটাই কি বলে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। কিন্তু আমাদের মধ্যে কি তাকওয়া আছে? আমরা তো আই ঠেলাঠালি করি কি না? আপনারা কথা বলতেছেন, আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না। আই ঠেলাঠালির একটা সমস্যা আছে, আছে কিনা? জি, এই যে যারা কৃষিকাজে জড়িত, কোদাল দিয়ে যে আইলটার কি করে, জি সোজা করেন না নি? এই যে খাটে 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 সোজা করেন না? আলহামদুলিল্লাহ, কোন আলিম যদি উপযুক্ত সভাপতি থাকেন তাহলে খুবই ভালো লাগে। এই হলো তাকওয়া। এর জন্য আমার ভাইরা সাবধান, কোন মানুষের জমিন কোন সময় আত্মসাৎ করবেন না, কোন মানুষের টাকা আত্মসাৎ করবেন না, কোন মানুষের কোন হক কোন সময় আত্মসাৎ করবেন না, না হলে কিয়ামতের দিন সমস্যায় পড়বেন। আল্লাহ নবী বলেন, মানিক তাতা শিবরাম মিনাল লাউদে যুলমা তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিসাব'i আরদিন।
যে ব্যক্তি অন্যের 1 বিঘা জমিন আত্মসাৎ করবে, বুঝতেছেন আপনারা? শুনতেছেন? একটু জুড়ে বলে শুনতেছেন? আপনারা মনে মনে ভাববেন, হুজুর ওয়াজ শুনে কি করবো? নিজ হিল আর উপর বলতো ভিড়বে না, লাভ হয়েছে। 1 বিঘা হবো বাঙ্গল এই 1 বিঘা জমি যদি কেউ আত্মসাৎ করে তাহলে কি মুসিবতের সম্মুখীন হইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলার মধ্যে 7 জমিন তার গলায় আল্লাহ বাঁধিয়ে দিবে, দিয়া বলবে, হে বান্দা, জমিনের বুকাশি ছিলে, জমিনের লোভী ছিলে, আজকে আমি তোকে জমিন দিয়ে মালামাল করলাম, তুই নিয়ে যা। যাওয়া সম্ভব? আপনারা কথা বলেন না কেন? যাওয়া সম্ভব? এক টুকরি মাটি বন করে নিয়ে যাওয়া যায় না। 7 জমিন গলায় আল্লাহ বাঁধিয়ে দিবে। এজন্য আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ঘটনা আমি বলি। আমাকে বলেছিলেন, হুজুর সাহাবায়ে কেরাম করে কোন কোন জনের ঘটনা আপনি বর্ণনা করবেন শিক্ষণীয় বিষয়ে। শিক্ষণীয় বিষয় আমরা তো শুনি, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করতে রাজি হই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মানুষ কি অবস্থায় আছে তা পর্যবেক্ষণ করার জন্য রাত্রে বের হতেন। কোনো গার্ড নেই, কোনো বডিগার্ড নেই, কেউ নেই সঙ্গে। কে আছে? আল্লাহ। একদিন রাত্রে বের হলেন। বের হওয়ার পরে এক বাড়ির সম্মুখে গিয়ে মা এবং মেয়ের মধ্যে দ্বন্দ্ব শুনতে পান। কি দ্বন্দ্ব? মা বলতেছে মেয়েকে, ওগো মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিলাইয়া দেও, আগামীকালকে আমরা দুধ বিক্রয় করবো বেশি। মেয়ে বলতেছে, আমি কখনো দুধের মধ্যে জল মিলাইব না। বুঝতেছে? পরে দেয়, আমি একবার এই যে যারা দুধ বিক্রয় করে কি বলে, বুয়ালা। আচ্ছা, আমি আবার জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা দুধের মধ্যে জল মিলাও নাকি? বলো, না স্যার, আমরা দুধের মধ্যে জল মিলাই না, জলের মধ্যে দুধ মিলাই দিই। এখন এমন পাউডার বাইর হয়েছে, একেবারে ওইগুলো দুধ। খাদ্য বেজান, মশলা মেলান, প্রত্যেক জিনিসের মধ্যে বেজাল, যার জন্য আমাদের জীবনটা কিন্তু অত্যন্ত খাতরার মধ্যে পড়তেছে। মশলা ফ্যাক্টরি আছে, কিন্তু দেখবেন ইটের গুঁড়া মিশানো থাকে। এখন তো আমার ভাইয়েরা কি বিপদ, আপনাদের খাবার গ্রহণ করবেন তখন তো আসলি চাউল না প্লাস্টিকের চাউল আপনার ধরা মুশকিল আছে, ঠিকই না? হায় হায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, মেয়ে বলতেছে, মা বলতেছেন, তুমি দুধের মধ্যে পানি মিলাইয়া বেশি করে দেও, আমরা সকালে বিক্রয় করব। মেয়ে বলতেছে, আমি কখনো দুধের মধ্যে আমি পানি মিশাইব না। কি কারণে? ওমর ফারুক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিষেধ করেছেন? ওমর ফারুক। মা বলতেছে, ওমর ফারুক কিন্তু তোমার বাড়ির সামনে, মিলাই দে। মেয়ে বলতেছে, ওমর ফারুক যদিও আমাদের বাড়ির সম্মুখে উপস্থিত নয়, কিন্তু ওমর ফারুক শুনতেছেন। ওমর ফারুক শুনতেছেন। ওমর ফারুক যদিও আমাদের বাড়ির সম্মুখে উপস্থিত না, কিন্তু আমাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইয়েরা, আমরা একাকিত্বে যে কাজ করি, খেয়ে সঙ্গে আছেন? বন্ধু নিয়ে কাজ করি, খেয়ে সঙ্গে আছেন? আল্লাহ সব জায়গায় আমাদের সঙ্গে আল্লাহ আছেন। এজন্য আমার ভাইয়েরা, যখন কোনো মানুষ গুনার কাজ করে
সে যদি মনে করে আমার সঙ্গে আল্লাহ আছেন, তাহলে এই ব্যক্তি গুনার কাজে যাইতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মামের দ্বন্দ্ব শুনতেছে, বাড়ির সামনে থেকে শুনতেছে, এবং অত্যন্ত ভালো লাগলো মেয়ের কথাগুলা। সুবহানাল্লাহ জুড়ে বলে। বর্তমান যুগে এইভাবেও মেয়েরা আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ ডর আছে, অনেক মায়েরা আছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ ডর আছে, আছে কিনা? আছে, কিন্তু লাইনে পরিচালিত হতে লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করতেছেন, ওগো স্ত্রী, আমার ছেলে আসিম বড় হয়ে গেছে, আমার ছেলেকে আমি বিবাহ দেব, কিন্তু একটা মেয়ে আমি সিলেকশন করে নিয়েছি, যে মেয়ের অন্তরের মধ্যে আল্লাহর ডর তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আমরা বর্তমান যুগে মানুষের সিলেকশন কিভাবে করে? জি, চাকরি আছে কিনা, গাড়ি দিতে পারবে কিনা, নানান সমস্যা। জি, কিন্তু আসলে কোনটা? দিনদারি দেখতে লাগে। কোনটা? দিনদারি। স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, মেয়ে কি আপনি দেখছেন? বলে আমি দেখি নাই। তাহলে কিভাবে আপনি বুঝলেন ওর অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে? আমি বুঝতে পেরেছি এর অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে। আবার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর হাবিবের হযরত ওমর ফারুকের অন্তরের মধ্যে যেভাবে আল্লাহর হাবিবের মহব্বত ছিল, এইভাবে আল্লাহর ডর ছিল, যার জন্য ওমর ফারুক যে রাস্তায় হাঁটিয়া যাইতেন, সেই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটিয়া যাইত না। আমরা হাঁটিয়া যাইতে ১১৬টার সঙ্গে চলে। একটা বলে এই কাজ কর, আরেকটা বলে এই কাজ কর, আরেকটা বলে ওই কাজ কর। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলেন তাকওয়া। হযরত ওমর ফারুক কোন সময় কোন লাকড়ির টুকরা হাতে নিয়ে বলতেন, আমি যদি ওমর না হয়ে লাকড়ির টুকরা যদি হয়ে যেতাম, তাহলে কিয়ামতের দিন আমার কোনো হিসাব নিকাশ থাকতো না। কোন সময় কোন জিনিস হাতের মধ্যে নিয়ে বলতেন, আমি যদি এটা হয়ে যেতাম, তাহলে কিয়ামতের দিন আমার কোনো হিসাব থাকতো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। জোরে 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 পড়ো না আল্লাহ। وعلى آل سيدنا الله سيدنا مولانا محمد جري جري وعلى آل কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন, যাদের জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি মুত্তাকি হয় তার মধ্যে গুণ কি সৃষ্টি হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন মানুষ মুত্তাকি হয় তার মধ্যে কয়েকটা গুণ সৃষ্টি হয়। এই গুণের মধ্যে সর্বপ্রথম গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে।
মুত্তাকির যে গুণ, সেই গুণের মধ্যে একটা গুণ হলো কি, তারা কি করে? জুড়ে বলেন, কি করে? এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার কথা বলেননি, নামাজ কায়েম করার কথা বলেছে। নামাজ পড়ার, নামাজ কায়েম করার সম আছে। আনুষ্ঠানিকতা পালন করা, যেভাবে ওযু করে দৌড় দিয়ে মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করা, নামাজের যে সুন্নত আছে, মুস্তাহাব আছে, যা কিছু আছে সমস্ত পালন না করিয়া নামাজ পড়া, এটাও এক ধরনের নামাজ। কিন্তু আমার ভাইরা, ইকামতে সালাত, নামাজের যে নিয়ম আছে, নীতি আছে, নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এই সমস্ত নিয়ম নীতি পালন করিয়া একাগ্র চিত্তে যেটা নামাজ আদায় করা হয়, সেটার নাম হলো নামাজ কায়েম করা। সেটার নাম হলো, যদি বলেন, সেটার নাম হলো নামাজ কায়েম করা। এজন্য একজন নামাজি মানুষ, প্রকৃত নামাজি মানুষ, আপনারা ভালোভাবে বুঝবেন, প্রকৃত নামাজি মানুষ সে মুত্তাকি থাকে। গতিকে আমি যদি বলি তাহলে হয়তো আপনারা রাগ করবেন, আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না, যদি করেন তাহলে আমার কোনো যায় আসে না। নামাজি 5 প্রকার। কয় প্রকার? এক ধরনের নামাজি আছে, নামাজ পড়তেও চায় না। আপনাদের এলাকায় এরকম নাই না, নামাজ পড়তেই চায় না, নামাজের কথা বললে রাগ করে। এগুলো এক ধরনের। আর এক ধরনের নামাজি আছে, এটা তাকওয়া রিলেটেড। আর এক ধরনের নামাজি আছে, নামাজ তো পড়ে কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন। কোন দিন? জি, জুম্মাবারে। শুধুমাত্র জুম্মাবারে পড়ে। তারপরে মসজিদ থেকে বের হয়ে বলে, আয় আল্লাহ, যদি হায়াতে রাখো তাহলে সামনের জুম্মার পরে মসজিদে আসো। কয় শ্রেণী রইল? 2 শ্রেণীর। এমনি তো নামাজে যায় না, কিন্তু মসজিদে যাওয়ার পরে তার যন্ত্রণায় ইমাম টিকে থাকতে তাহা মুশকিল হয়ে যায়। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব সব কেন তেড়া, গড়ি কেন তেড়া, ব্যাটারি কেন নাই। আপনারা মনে মনে বলবেন ওনার ডিপার্টমেন্টের মানুষের কথা বলতেছেন, এখানে বাস্তব কথা বলতেছে। বাড়ির মধ্যে নিজের বিবির সঙ্গে বাহাদুরি চলে না, কিন্তু মসজিদে আসার পরে ইমাম সাহেবের আপনার ঠাই নাই। আমার এলাকার কথা বলতেছে। নামাজ তো পড়তেই চাই না, পড়ে যদি জুম্মার দিন, জুম্মার দিন ইমাম সাহেবের পিছনে নামাজে খাড়া হয়। খাড়া হওয়ার পরে কিন্তু ইমাম সাহেব নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু গেটের সামনে। বাড়িতে গিয়া দেখে, আরে ফার জুতা পিন্দিয়ে আসলাম, এই জুতাটা তো বড়, হুশ নাই। আর মসজিদ থেকে বাইরে হওয়ার পরে 1-2 জোড়া জুতা ছিটাইয়া নয়, কত জুতা ছিটাইয়া বিথাইয়া বাইরে মসজিদ থেকে, হুশ নাই। এক শ্রেণীর মানুষ এইভাবে আছে। ইমাম সাহেব যদি সামান্য নামাজ লম্বা করে, আর এই মসজিদে না। এক শ্রেণীর মানুষ আছে, নামাজ পড়ে জুম্মার দিন। এক শ্রেণীর মানুষ আছে, জুম্মার দিনও নামাজ পড়ে না, শুধুমাত্র বৎসরে 2 দিন নামাজ পড়ে। 2 দিন নামাজ পড়ে ঈদগাহ থেকে বাইর আর পরে, আল্লাহ যদি হায়াতে রাখো তাহলে সামনে বছর ঈদগাহে তোমার সঙ্গে দেখা হইবে। আছে কি? দৌড় দিয়ে বাড়িতে গিয়া বলে, কি রেডি করছো, তাড়াতাড়ি দাও, আজকে রেডি। খারাপ পাইতেছে? পাও, কোনো অসুবিধা নেই।
কয় শ্রেণী রইল? আর এক শ্রেণীর মানুষ আছে নামাজ তো পড়ে কিন্তু নামাজের মধ্যে কিন্তু মনটা লাগে না। নামাজ পড়ে তার মন কিন্তু ধান কাটার দিকে, নামাজ পড়ে কিন্তু তার মন কিন্তু দোকানের দিকে, নামাজ পড়ে কিন্তু তার মন চাকরি ক্ষেত্রের দিকে, নামাজ পড়ে তার মন কিন্তু অন্যদিকে। নামাজ তো পড়ে কিন্তু মনটা নামাজের মধ্যে লাগাইতে পারে না। হয় কিনা? জি। কোন এক মসজিদের ইমাম সাহেব তিন রাকাতে নামাজে সালাম ফিরিয়ে দেন, এশার নামাজের 3 রাকাতে সালাম ফিরিয়ে দেন। মুক্তদি বললেন, হুজুর আপনি তো 3 রাকাতে নামাজ শেষ করে ফেলছেন। ইমাম সাহেব ছিলেন কিছু ছেড়া প্রকৃতির, আল্লাহর ওয়াস্তে না করবেন না। ইমাম সাহেব বললেন, দলিল দিতে লাগবে আমি 3 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছি। সাধারণ মানুষ কি দলিল দিতে পারবে? জি। ইমাম সাহেব বলতেছেন, দলিল দিতে লাগবে আমি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছি, আর না হইলে আমি মানব না। কোনো মতে সমাধান হয় না। সাধারণ মানুষ বলল, হুজুর আমরা তো আর কোরআন কিতাব আর হাদিস নিয়ে দেখাইতে পারবো না যে আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। আমরা জানি আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ইমাম সাহেব মানতে রাজি নয়। আর একজন মানুষ শুধুমাত্র এশার নামাজে আসে। কোন নামাজে? জুড়ে বলেন, কোন নামাজে? সে বলল, ইমাম সাহেব দলিল আমি দিব, এমন পাক্কা দলিল দিব আপনি আর কোনো কিছু প্রশ্ন করতে পারবেন না। কি দলিল বাবা দেও? আমি একজন ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, আমার 4টা দোকান আছে, 4 ধরনের ব্যবসা আছে, আমি হিসাব নিকাশ করতে পারি না। কিন্তু আল্লাহ শুকর, আপনার পিছনে যখন নামাজ শুরু করি তখন প্রত্যেক রাকাতে আমি প্রত্যেক দোকানের হিসাব নিকাশ করি। কিন্তু আজ ব্যতিক্রম হয়ে গেছে, মাত্র 3 দোকানের হিসাব নিকাশ করতে পারছি, আর 1 দোকান বাকি রয়ে গেছে। তাই বুঝলাম 3 রাকাতে সালাম ফিরিয়েছ। এর চেয়ে বড় দলিল আর আছে? আচ্ছা, আপনারা বাস্তব কথা বলেন, নমাজে খাড়াবার পরে আমাদের নমাজের মধ্যে মন থাকে না, ঠিক কিনা? জি, আপনাদের কথা বলতেছি না। অনেক মানুষ আছে নমাজের মধ্যে মন লাগে না, মন থাকে না। আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, তাদের নমাজ আলাদা, আমার ভাইয়েরা। আরেক শ্রেণীর মানুষ আছে, কয় শ্রেণী? 6 শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ আছে যারা নামাজের মধ্যে তাদের মন থাকে, কোনো সময় যায়, কোনো সময় আসে, কোনো সময় যায় আবার টানিয়ে আনে, যায় আবার মনটা নামাজের মধ্যে টেনে আনেন। এইভাবে এক শ্রেণীর মানুষ আছে, মন যায় কিন্তু চেষ্টা করে নামাজের মধ্যে আনেন। এইভাবে আমার ভাইয়েরা নামাজটা পড়েন, মন যায় আবার আনেন। এই যে মনটা যায় আবার চেষ্টা করে মনটা আনেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামাজকে আল্লাহ কবুল করে নেন, চেষ্টা করার জন্য। এজন্য আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম বলেন, কিভাবে তোমরা ইবাদত বন্দেগী করবে, কিভাবে তোমরা নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেন, তোমরা আল্লাহর ইবাদত এইভাবে করিও কাআন্নাকা তারা, যেভাবে যেমন তুমি আল্লাহকে দেখতেছো, যেমন তুমি আল্লাহকে দেখতেছো। এখানে যেমন আছে, আমরা ডাইরেক্টলি আল্লাহকে দেখা সম্ভব? জুড়ে বলেন, দেখা সম্ভব? যেমন তোমরা আল্লাহকে দেখতেছো, যদি কোনো মানুষ আল্লাহকে যদি দেখে তাহলে সেই ব্যক্তি টিকে থাকতে পারবে না। ফর এক্সাম্পল, যদি কোনো মানুষ কোনো কেসের কারণে, মোকদ্দমার কারণে যদি ম্যাজিস্ট্রেটের সম্মুখে যায়, যাওয়ার পরে মানুষ সাবধান হয়ে খাড়া হয়, নড়াচড়া করে না, কার সামনে? ম্যাজিস্ট্রেটের সামনে। দুনিয়ার একজন বিচারকের সম্মুখে যদি মানুষ এইভাবে খাড়া হয়,
তাহলে বিচারক আহকামুল হাকিমিনের সঙ্গে মানুষ এইভাবে সাবধানে খাড়া হইতে লাগে। আল্লাহ রহমি বলেন, উবুদুল্লাহ কান্নাকা তারা, তোমরা ইবাদত এমন ভাবে করো যেমন তোমরা আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলে, আল্লাহকে দেখলে যেভাবে তোমরা সাবধান হয়ে যেতে, এইভাবে তোমরা আল্লাহকে যেমন তোমরা দেখতেছো আল্লাহ তোমাদের সম্মুখে মনে করিও। এই ভাব তো সবের সৃষ্টি না হইতে পারে। ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এই ভাবনের মধ্যে তোমার সৃষ্টি না হয় তাহলে তুমি মনে করিও আল্লাহ তোমাকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দেখতেছেন। এজন্য আমার ভাইরা, এর একটা উদাহরণ আমি বলি। একজন পীর সাহেব, এই পীর সাহেব একজন মুরিদকে খুব বেশি ভালোবাসেন, গুরুত্ব দেন। বাকি যে তিনজন মুরিদ, বাকি যে দুইজন, এরা বললে বুঝতে পারি আমাদের দিকে একেবারে লক্ষ্য নেই, আর একজন ব্যক্তির দিকে আমাদের সাবের খুব বেশি লক্ষ্য। প্রকৃত অলি যারা, তারা কষ্টের মাধ্যমে তারা বুঝতে পারেন কিনা আমার ভাইরা? জোরে বলেন। কষ্ট, দিল খোলা থাকে, তারা বুঝতে পারেন তার অন্তরের মধ্যে কি জিনিস আছে। এই যে বাকি যে দুইজন মুরিদ, এরা আর নিজের দুঃখ গোপনে রাখতে পারল না, প্রকাশ করে দিল যে হুজুর, আপনি ওই ব্যক্তিকে খুব বেশি গুরুত্ব দেন, ভালোবাসেন, আমাদেরকে ততটুকু গুরুত্ব দেন না। তিনি বলেন, ঠিক আছে, এই নেও তোমরা তিনটা মোরগ, এই তিনটা মোরগ নেও, তোমরা এমন এক জায়গার থেকে জবাই করে আনিও যে জায়গা আল্লাহ দেখেন না। এমন এক জায়গায় নিয়ে তোমরা জবাই করিও যে জায়গায় আল্লাহর দেখা হয় না। যাও। একজন বাড়িতে গেল, যাওয়ার পরে কুয়ার মধ্যে খালি জল ছিল, পতিত কুয়া। কুয়ার মধ্যে ঢুকে সেই জায়গায় জবে করে এই মোরগটা নিয়ে আসলো পীর সাহেবের কাছে। আর একজন ব্যক্তি বাড়ির মধ্যে যা দরজা জানলা ছিল সমস্ত বন্ধ করে বাড়ির মধ্যে জবে করে পীর সাহেবের কাছে নিয়ে আসলো। আর একজন ব্যক্তি মোরগটা জবাই না করে পীর সাহেবের কাছে জীবিত নিয়ে আসলো। পীর সাহেব জিজ্ঞাসা করলেন একজনকে, তুমি কোন জায়গার থেকে জবাই করে এনেছো? সে বলল, হুজুর, এমন এক জায়গার থেকে জবাই করে এনেছি, আল্লাহর ক্ষমতাও নাই দেওয়ার। কোন জায়গা? কুয়ার ভিতরে ঢুকিয়া, উপর বন্ধ করাইয়া কুয়ার ভিতরে ঢুকিয়া আমি জবাই করে এনেছি। যখন যায় সেখানে কি আল্লাহর দিদার নাই? সেখানে কি আল্লাহর দর্শন নাই? আছে। পীর সাহেব বললেন, খুব ভালো কাজ করেছো। আর একজনকে জিজ্ঞাসা করলো, তুমি কোন জায়গার থেকে জবাই করে আনছো? সে বলল, হুজুর, আমি ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে সেই ঘরের ভিতরে জবাই করে আমি আনলাম। আমার মনে হয় আল্লাহ ঘরের ভিতরে দেখতে পারবেন না। নাউযুবিল্লাহ। আরো একজন জিজ্ঞাসা করলেন, তুমি কোন জায়গার থেকে জবাই করে এনেছো? তুমি জবে কোন কারণে বললে না? সে উত্তর দিল, হুজুর, আমি কুয়াতে ঢুকছিলাম, সেখানে দেখি আল্লাহ আমাকে দেখতেছে। আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমার একই বিশ্বাস আল্লাহ সেখানে দেখতেছেন। আমি অনেক গোপন জায়গায় গেলাম, আমি বুঝি যে আল্লাহ সেখানে দেখতেছে। এমন কোন জায়গা পাইলাম না যে জায়গার মধ্যে যে আল্লাহ দেখেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা পীর সাহেব বলেন, তুমি পরীক্ষার মধ্যে পাস করে নিয়েছো, বাকি দুইজন ফেল করেছো। এই জন্য আমার ভাইরা, আমরা যদি মনে করি আল্লাহ আমার সঙ্গে আছেন, তাহলে কোনোদিন কোনো মানুষ গুনার কাজ করতে পারবে না। এজন্য
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর হাবিবের সাহাবী ছিলেন যার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত খুব বেশি ছিল, তাকওয়াও কিন্তু খুব বেশি ছিল। এজন্য আরেকটা আমি ঘটনা বলে আমি বেশি লম্বা করব না, আরেকজন ওয়াইজ কিন্তু উপস্থিত আছে। আমি ভাই নাই, আমি আইজ ভাই না, আমি আইজ ভাই না, আইজ আপনি ভাই। যাই হোক, আমি আছি, আপনি করেন। ফরজ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, জুড়ে আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে ওয়ালা আলি। একজন ওলি, সেই ওলির নাম হযরত ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এক সময় কিন্তু তিনি ছিলেন একজন ডাকাত। এক সময় কি ছিলেন? ডাকাত। তাকওয়া রিলেটেড, এজন্য বলতেছি। জঙ্গলের মধ্যে থাকতেন। এই জঙ্গলে কোনো মানুষের সাহস হতো না জঙ্গল ক্রস করতে। মানুষ জঙ্গলে ঢোকার আগে বলতো, সাবধান, এই জঙ্গলের মধ্যে একজন ফুজাইল নামী ডাকাত আছে। আগের কথা বলতেছি। এইভাবে চতুর্দিকে ওনার ঠাস কিন্তু ছড়িয়ে পড়েছিল। মানুষ আতঙ্কের মধ্যে থাকতো, এই রাস্তাটা কিভাবে পার করব। হঠাৎ একবার তিনজন কোরআনে হাফিজ এই রাস্তার দিকে যাইতেছে। কারা? ছেড়ে বলেন কারা? কোরআনে হাফিজ তিনজন যাইতেছে। মানুষ তাদেরকে বাধা দিল, এই জঙ্গলের মধ্যে তোমরা যাইও না, ফুজাইল নামে একজন ডাকাত আছে, ওনার ডরে এবং ভয়ে কোনো মানুষ এই জঙ্গলের দিকে যায় না। ওরা বলল, আমরা কিন্তু জঙ্গলের মধ্যে যাইব, এই পথ দিয়ে আমরা হেঁটে যাইব, আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে, আল্লাহ যদি চান তাহলে এই অস্ত্রের মাধ্যমে ফুদাইল ইবনে আয়াজকে আল্লাহ সুপথে পরিচালিত করতে পারে। এমন একটা অস্ত্র আছে আমাদের কাছে। তালেবা কোরআনে হাফিজ জঙ্গলের দিকে রওনা দেয়। সিনায় কি আছে? কোরআন। সুনায় কি আছে? কোরআন। যখন জঙ্গলের ভিতরে ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে আয়াজ সম্মুখে উপস্থিত। সঙ্গে সঙ্গে একজন বললেন, একটা আল্লাহর কালাম শরীফের আয়াতের তীর একটা নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে একজন পড়ে বসলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন পর্যন্ত কি সময় আসেনি যে আল্লাহর জিকিরে তোমার দিল যেটা আছে সেটা বিতরিত? সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে মানুষের কি হয়? দিল নরম হয়। আল্লাহর জিকিরে মানুষের দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকে। তাই তাকওয়া ঢুকাইতে হইলে অন্তরের মধ্যে, তাকওয়া সৃষ্টি করতে হইলে কোনটা করতে লাগবে? আল্লাহর জিকির। কোনটা করতে লাগবে? আর আল্লাহর জিকিরের মধ্যে সর্বপ্রথম যে জিকির সেটা হলো আমাদের নামাজ। একজন একটা তীর নিক্ষেপ করলেন আল্লাহর আয়াতে। এখন পর্যন্ত কি সময় আসেনি আল্লাহর জিকিরে দিল নরম হওয়ার, আল্লাহর জিকিরে দিল বিত হওয়ার? সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে আয়াজের বুক থেকে বের হলো,
নিশ্চয় সময় এসে গেছে, নিশ্চয় সময় এসে গেছে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় জন হাফিজ সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াত শরীফের আর একটা তীর নিক্ষেপ করেন। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর আযাব যদি এসে যায় তাহলে আর তোমরা কিন্তু সাহায্য পাইবে না। এই আয়াত যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে ফুদাইল ইবনে আয়াজ বলতে লাগলেন, আমার অন্তরের মধ্যে আল্লাহর ডর ঢুকে গেছে, আমার অন্তরের মধ্যে আল্লাহর ডর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হাফিজ সাহেব বললেন, আমার কাছে আল্লাহর আয়াতের একটা তীর আছে, এই তীরটা আমি অনিক্ষেপ করব। তিনি সঙ্গে সঙ্গে সেই জায়গায় তিলাওয়াত করলেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নবী বলতেছেন আমি তোমাদের জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। সেই 3 আয়াতের তীরে গায় হয়ে হযরত ফুদাইল ইবনে আয়াজ সঙ্গে সঙ্গে মনস্থ করলেন, আর জীবনে কোনোদিন কোনো মানুষের হক আত্মসাৎ করব না, কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষের ইজ্জত হুরমত, এই মানুষের সম্মান নষ্ট করব না। সেই দিন থেকে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পাক পবিত্র হয়ে আল্লাহর ওলিউল্লাহর মধ্যে ওনার গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতের মধ্যে এই আসর আছে কিনা? জোরে বলেন, কোরআন শরীফের মধ্যে আসর আছে কিনা? আমরা মসজিদে যাই, ইমাম সাহেব তিলাওয়াত করেন, যদিও কিন্তু আমরা অর্থ বুঝি না, আমরা অনুবাদ বুঝি না, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত শুনতে কিন্তু আমাদের অত্যন্ত মজা লাগে। যে সূরা ফাতিহা বালিগ হওয়ার পর থেকে আরম্ভ করে আজ পর্যন্ত শুনে আসতেছে, কোনদিন কোনো মানুষ বলতেছে আর ফাতিহা শোনার আর আগ্রহ নেই, অন্য সূরা বদলেই যাবে, কোন মানুষ বলছে না। সারা জীবন শুনবে, সারা জীবন পড়বে, কিন্তু এই সূরা বদলানোর কথা কোনো মানুষ বলবে না। এটা হলো আল্লাহর কালাম শরীফের মুজিজা। আল্লাহর কালাম শরীফ যত মানুষ চিনে ততই কিন্তু মানুষের মজা লাগে। যাই হোক আমার ভাইয়েরা, এই যে তাকওয়ার কথা বললাম, তাকওয়া শুধুমাত্র জনসমাবেশে আমরা দেখাইলাম আমি গুনাহ থেকে বাঁচি, আমি গৃহীত কাজ থেকে বাঁচি, কিন্তু গোপনে যাওয়ার পরে কিন্তু সে করে, এটা কিন্তু আসল তাকওয়া নয়। পিসিররে বলা আলানিয়া, প্রকাশ্য মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে, আর গোপনেও মানুষ কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকবে। এজন্য আমার ভাইয়েরা, একটা মাস আছে, সেই মাসের মধ্যে আমরা তাকওয়ার রিহার্সেল দেই। কোন মাস? জোরে বলেন, কোন মাস? অনেক মানুষের অন্তরে ডর ঢুকতেছে, ইয়া আল্লাহর উপায় নাই, রমজান মাস আসতেছে। জি আমার ভাইয়েরা, ফরেজ গাড়ির রিহার্সেল যেটা, প্র্যাকটিক্যাল যেটা আছে, আমরা রমজান মাসের মধ্যে দেখতে পাই। একজন মানুষ রোজা রাখলো, রোজা রাখার পরে মানুষ নরম হয় না গরম হয়? জি আয় বাবা, কোনো কোনো মানুষ এমন গরম হয় আসলে পরেও তার মুখে দিয়ে চাওয়া যায় না, এইভাবে গরম। আল্লাহু আকবার। রমজান মাসে রোজা রাখলো, রোজা রাখার পরে সে যখন বাড়ির মধ্যে যায়, গিয়ে দেখে কেউ নাই, তখন সে যদি চায় তাহলে সে পানি পান করতে পারে, পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? সে যদি চায় তাহলে খাদ্য গ্রহণ করতে পারে, পারে কিনা? সে যদি চায় গোপনে গোপনে কোনো কিছু খেয়ে নিতে পারে, কিন্তু সে রমজান মাসে করে মানুষের সম্মুখেও হয় না, ঘরের মধ্যে যাওয়ার পরেও কোনো কিছু হয় না,
এমন ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, তারাও কিন্তু মার দেখা দেখি, বাবার দেখা দেখি, সেও কিন্তু দিনে কোনো কিছু খাইতে রাজি হয় না। অনেক সময় ছোটবেলায় আমরা যখন রোজা রাখতাম, নাবালিগ ছিলাম, তখন মা বাবারা বলতো আসরের সময় তোমাদের রোজা পুরো হয়ে গেছে, ইফতার করে না। এই যে খায় না, না খাওয়ার কারণটা কি? জি, না খাওয়ার কারণটা হইল আল্লাহর ডর। আমি জনসমক্ষে খাইলাম না, কিন্তু ঘরের ভিতরে আমার পরে যদি আমি খাই, তাহলে আমার ভাইয়েরা আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। গতিকে আমার ভাইয়েরা, এই যে ফরেজগারি, আসল ফরেজগারি যেটা, সেটা হলো প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচিতে হবে, আর গোপনেও কিন্তু গুনাহ থেকে বাঁচিতে হবে। সেটার নাম হলো তাকওয়া। এজন্য আমার ভাইয়েরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, তিনজন মানুষ জঙ্গলের দিকে রওনা দেন রুজি রোজগারের উদ্দেশ্যে। লাস্ট একজনের কথা আমি বলি। আল্লাহর এক বান্দা বলতেছে, আমার চাচাতো বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক আছিল, আমার চাচাতো বোনের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছিল। আমার বোনটা একবার দুর্ভিক্ষের মধ্যে পড়লো, গরিবের মধ্যে পড়লো, পড়ার পরে আমার কাছে এসে বলে, ভাই আমি অত্যন্ত গরিবের মধ্যে আছি, দরিদ্রতার মধ্যে আছি, আমাকে সামান্য সাহায্য করো। সে তার মনের উদ্দেশ্য পুরা করার জন্য বলল, বেটি বলল, কখনো সম্ভব হবে না, আমার সতীর্থ আমি কখনো নষ্ট করতে পারবো না। আচ্ছা, একজন মেয়ের যদি চায় সতীত্ব নষ্ট না করতে, তাহলে কোনো মানুষ বাইপাস করতে পারবে? কখনো পারবে না। দ্বিতীয়বার আবার যখন দরিদ্রতার মধ্যে পড়ে ভাইয়ের কাছে আসে, আসার পরে বলে, ভাই ভীষণ দরিদ্রতার মধ্যে আছি, যদি সামান্য সাহায্য করো তাহলে তোমার হক আদায় হইবে। ভাই আবার নিজের আশা পূরণ করার জন্য প্রস্তাব দিল, বোনটি বলল সম্ভব না। তৃতীয়বার যখন বেশ দরিদ্রতার মধ্যে পড়লো, পড়ার পরে আসলো, আসার পরে বললো, এ ভাই আমি তোমার চাচাতো বোন, যদি সাহায্য না করো তাহলে আল্লাহর কাছে তুমি ধরা খাইবে, আমাকে তুমি সামান্য সাহায্য করো। তখন চাচাতো ভাই আবার কুপ্রস্তাব দিল, বোনটি দেখলো উপায় নাই, রাজি হয়ে গেল। যখন তারা জঙ্গলে গেল, যাওয়ার পরে গুনায় লিপ্ত হয়ে যেত, সঙ্গে সঙ্গে বোনটি বলল, হে ভাই আল্লাহর কথা স্মরণ করে তুমি একটা বার আমার এই গুনাহ, আমার সতীত্ব নষ্ট না করতে আল্লাহর ডর ঢুকাইয়া তুমি সরে যাও। তখন এই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে আসলো, আমার বোনের সতীত্ব আমি নষ্ট করব, কিন্তু আল্লাহর ডর, আল্লাহ একজন আছেন। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ডরে এবং ভয়ে গুনার কাছ থেকে আমি সরে গেলাম। আয় আল্লাহ, গর্তের উপর যে পাথর আছে, পাথরটি সামান্য সরাইয়ে দেও। আল্লাহর বান্দা এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন গর্তের মুখ থেকে সামান্য পাথর সরাইয়ে দেন। তাকওয়ার দাম আছে, তাকওয়ার অনেক উপকার আছে, কিন্তু আমরা বুঝি না। এজন্য আমার ভাইয়েরা, আমার ওয়াজের সারাংশ হইল যে আমরা অন্তরের মধ্যে নেক আমলের মাধ্যমে আমরা তাকওয়া সৃষ্টি করতাম। কি করতাম? নেক আমলের মাধ্যমে। এমনিতে তাকওয়া সৃষ্টি হইবে না, নেক আমলের মাধ্যমে আমরা অন্তরের মধ্যে কি সৃষ্টি করতাম? তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ডর সৃষ্টি করতাম। আল্লাহর ডর যদি প্রকৃতভাবে মানুষের অন্তরের মধ্যে থাকে, তাহলে কোনোদিন কোনো মানুষ গুনার কাজের দিকে দাবিত হইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই তৌফিকটুকু দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমার একটা আদত, আমি ওয়াজ শেষে সংক্ষিপ্তভাবে আমি মিলাদ শরীফ পড়ি, আপনাদেরকে সঙ্গে নিয়ে সংক্ষিপ্তভাবে আল্লাহর হাবিবের শানে আমরা মিলাদ শরীফ পড়ি। দাঁড়ান। আমি মুস্তাফা জানের রহমত পড়ব, আমার সঙ্গে আপনারা পড়বেন। মুস্তাফা জানের রহমত তেরা সালাম বাজবে হিদায়াত তেরা সালাম। মুস্তাফা জানের রহমত তেরা সালাম,
बाका चांद से दिल लबरूज साथ बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बजने जिसके माथे शफाअत का सेहरा रहा उस जबीने सादत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत लाखों सलाम शमे बजने जिसके चेहरे पे जमाना के जलवा मिले उस नूरानी सूरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत लाखों सलाम शम्अ बज़ में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका नबीजी आपन जानिया मिलादे हाजिर होइया ए भावना पर्दा उठाइया देखिब नयन बरिया या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूलल्लाह व या हबीब मरण হইবে যে একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সে তাই চাইব বিজির দেখা سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يصلي وسلم دائما على بدر بر درود و سلام بروزد نبی پر اپنے مدا محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ
محمد يا رسول الله محمد يا رسول الله شفاعة محمد يا رسول الله آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا صلاتنا وسلامنا وركوعنا وسجودنا وصيامنا وقيامنا وتصدعنا ونصايحنا وجمعتنا وجماعاتنا وأعمالنا الصالحة وتب علينا إنك أنت التواب الرحيم أرحم الراحمين আয় আল্লাহ আপনার বান্দাগণ প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে অনেক কষ্ট করে পরিশ্রম করে নবীজির মাহফিলের আয়োজন করেছেন। আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আপনার তাকওয়া সৃষ্টি করে দাও। আরহামুর রাহিমিন এই অঞ্চলে যত মুর্দেগান এবং আমাদের যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ তাদের আর রাতে বড় বড় সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ সাহাবায়ে কেরাম সাহাবিয়াতে কেরাম আলেবাতে ইজলাম আজওয়াজে মুতাহারা সিদ্দিকিন সালিহিন তাবিন তাবিঈন ইমাম মুজতাহিদিন হাসান খুদা মুকররবান বারকা আলাইহির খিদমতে আলে বউ সাইয়্যিদে আয় আল্লাহ আমাদের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ অন্ধকার কবরে কি অবস্থায় আছেন আমরা তো নয়নে দেখতেছি না। আয় আল্লাহ তাদের জন্য দোয়া করতেছে আয় আল্লাহ সওয়াবের উপর পৌঁছে দিয়ে তাদের কবর শান্তির জায়গা বানাইয়া দাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে মা বাবার কবর কদর বুঝা যায়। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন বেমার আজার দূর করেছে তন্দুরুস্তি নসিব ফরমাও। আয় আল্লাহ মা বাবার মাথার ছায়া আর কয়েকটা দিন সন্তানাদির মাথার উপর আপনি রাখিও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন আমাদের জীবনের যত ধরনের সমস্যা আছে আপনি গায়বী শক্তি দিয়ে সমাধান করিয়া দাও। আয় আল্লাহ আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা ব্যবসার সমস্যা আয় আল্লাহ রাজনৈতিক সমস্যা যত ধরনের সমস্যা আছে আপনার সমাধানের পথটা বাইর করিয়া দেও। আয় আল্লাহ এই মানুষের এলাকার মানুষে অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন। আয় আল্লাহ রহমুর রহিম তাদের অন্তরের মধ্যে আপনার হাবিবের মহব্বতটা আপনি ঢুকাইয়া দেও। আয় আল্লাহ সাথে সাথে তাদের অন্তরের মধ্যে আপনার ডরটা আপনি ঢুকাইয়া দেও। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের তোরের মধ্যে আপনি বেবার দিয়ে ধরিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের পরিবারকে আপনি বেমার দিয়ে ধরিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের আওলাদ যারা আছেন তাদের আপনি বেমার দিয়ে ধরিও না। আয় আল্লাহ আমাদের দুয়ার সঙ্গে অনেক মা বোনারা আমাদের দুয়ার সঙ্গে হাত উঠিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাদের জীবনের সমস্যাগুলি আপনি সমাধান করে দাও। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আয় আল্লাহ আমাদের গুনার কারণে ও বাপ বলটনের মধ্যে বালাইয়া ভিক্ষার তলিয়াতে দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইও না। আয় আল্লাহ মানুষের মুহতাজ দুনিয়াতে বানাইও না। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিসমানি রূহানি বেমার সমূহ আপনি কমাইয়া দেও। আয় আল্লাহ যা কিছু উলামায়ে কেরামগণ ওয়াজ করবে আয় আল্লাহ তার উপর আমল করার আমরা প্রত্যেককে আপনি তৌফিক দান করো। আয় আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে হইবে। যাওয়ার সময় যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকাটা আপনি ডুবাইও না। আর রব্বুর রাহিমিন সেই সময় আপনার হাবিব আকা আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।